সুপ্রিয় দর্শক মন্ডলী, জানিয়ে দেব আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। পশ্চিম এশিয়ার মার্কিন কমান্ডো সেন্টারে খাইবারে সেখান ক্ষেপণাস্ত্র দিয়ে আরজিসির ভয়াবহ হামলা। এবার ইরানে করা হুঁশিয়ারি, অবকাঠামোতে হামলা হলে অঞ্চল জুড়ে সব স্থাপনায় লক্ষ্যবস্তু করা হবে। ইরানের নাসর 2 অভিযান ক্ষেপণাস্ত্র কেঁপে উঠল বাহরাইন, কুয়েত মার্কিন বিমান ঘাঁটি। মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালালো ইরানের সশস্ত্র বাহিনী। এদিকে সৌদি আরবের কাছে $196 কোটি অত্যাধুনিক অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব, সব শক্তি খাটিয়ে ইরানকে দমাতে পারেনি আমেরিকা, আত্মসমর্পণ যুদ্ধবৃত্তি চাইতে বাধ্য হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান অবস্থার প্রেক্ষাপটে বলতে হয় যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধ সবচেয়ে কঠিন পর্যায়ে পৌঁছেছে। এদিকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা। ইরানের শক্তিশালী প্রক্সি বাহিনী হুতি যোদ্ধাদের ইরান সর্বশক্তি প্রয়োগ করে যুদ্ধে নামার জন্য ঘোষণা দিয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনি কি মনে করেন এই যুদ্ধে ইরান জয়লাভ করবে? কমেন্ট বক্সে লিখে জানান আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পশ্চিম এশিয়ার মার্কিন কমান্ডো সেন্টারে খাইবার সেখান ক্ষেপণাস্ত্র দিয়ে আরজিসির হামলা। আরজিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, জর্ডানে আল আজরাকে অবস্থিত মার্কিন যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ র্যাম্প এবং পশ্চিম এশিয়ায় নতুন মার্কিন কমান্ডো নিয়ন্ত্রণ কেন্দ্র ইরানের খাইবার সেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে ঘোষণা করেছে, সর্বশক্তিমান আল্লাহর নামে, সুতরাং যে তোমার উপর আক্রমণ করবে সে তোমাদের উপর যেভাবে আক্রমণ করেছে তোমরাও তার উপর সেভাবে আক্রমণ করো। হে জর্ডানের সম্মানিত মহান জনগণ, গতরাতে শিশু হত্যাকারী মার্কিন বাহিনী জর্ডানে অবস্থিত বিমান ঘাঁটি ব্যবহার করে ইরানের বিভিন্ন অংশে হামলা চালিয়েছে, যার মধ্যে একটি শিশু ক্যান্সার হাসপাতাল রয়েছে। ফলে সেখান থেকে 121 জন ক্যান্সার আক্রান্ত শিশুকে সরিয়ে নেওয়া হয়েছে। জর্ডানে অবস্থিত ঘাঁটি ব্যবহার করা এটি প্রথম মার্কিন অপরাধ নয়। এর আগে মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয় আমেরিকা হামলা 168 জন শিশুকে ছিন্নভিন্ন করা হয়েছিল। এই আগ্রাসনের জবাবে মোবারক জেইনবার কুবরা সাংকেতিক নামে অপারেশন নাসর 2 এর 8ম তরঙ্গে আরজিসির যুদ্ধ বিমানগুলো 2 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিজেদের শক্তিশালী অবস্থান বজায় রেখেছে। আমেরিকান যুদ্ধবিমান পশ্চিম এশিয়া অবস্থিত নতুন আমেরিকান কমান্ডো কন্ট্রোল সেন্টার আল আজরাকে একটি বিশাল ঘাঁটিতে খাইবার সেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানকে লক্ষ্যবস্তু বানিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। হে জর্ডান সাহসী জনগণ, আপনারা অন্য যে কোনো জাতির চেয়ে আমেরিকা ইসরায়েলের অপরাধ আরো কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। নবীদের পদচিহ্ন স্বরূপ জর্ডানে এই পবিত্র ভূমিকে শিশু হত্যাকারীকে ব্যবহার হতে দেবেন না। আমেরিকার সাথে আঘাত হানতে এবং আমেরিকার দখলদার কুশলতা থেকে আপনাদের ভূমিকে পবিত্র করতে যা কিছু করা সম্ভব তা সবই করুন। সূত্র পাস টুডে MRS। যুক্তরাষ্ট্র হামলা চালালে লোহিত সাগরে প্রবেশপথ বন্ধ, হুতিদের নির্দেশ দিল ইরান। যুক্তরাষ্ট্র বিদ্যুৎ নেটওয়ার্ক হামলা চালালে লোহিত সাগরে প্রবেশপথ বন্ধ করে দিতেই হুতি বিদ্রোহীদের নির্দেশ দিয়েছে ইরান। বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনের তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালায় তবে লোহিত সাগরের তেলপথ বন্ধ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে কোন ইরানের সশস্ত্র গোষ্ঠী হুতিদের নির্দেশ দিয়েছেন। রয়টার্সকে 3টি সূত্রের তথ্য জানায়। নাম প্রকাশ না করা সত্ত্বে 2 ঊর্ধ্বতন ইরানি সূত্র ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বের মধ্যে এই ধারণাটি নিয়ে আলোচনা রয়েছে। ইরানের হুতি বিদ্রোহীদের কাছে বার্তাটি পৌঁছাতে দেওয়া হয়েছে। এদিকে বাবল মান্দাবের কাছে হুতিরা ড্রোন মোতায়েন করেছে বলে একটি সূত্র জানিয়েছে। হুতিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মান্দাব প্রণালীর কাছে
হুদাইদা, এডেন এবং উপসাগর সংলগ্ন ইয়ামানে উচ্চ ভূমিতে জাহাজ চলাচলের উপর হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হুতিরা হামলা শুরুর আদেশে অপেক্ষায় রয়েছেন। ইরানের করা হুঁশিয়ারি, অবকাঠামোতে হামলা হলে অঞ্চল জুড়ে সব স্থাপনাই হবে লক্ষ্যবস্তু। ইরানের কেন্দ্রীয় খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদর দপ্তরের মুখপাত্র সতর্ক করে বলেছেন, ইরানের অবকাঠামোকে লক্ষ্য করে হুমকি বাস্তবায়ন করা হলে ইরানের সংযমের কারণে এখনো অক্ষত থাকা অঞ্চলের সব অবকাঠামোই ইসলাম প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী কঠোর আঘাতে ধ্বংস হয়ে যাবে। পাঁচটি দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বরাত দিয়ে জানিয়েছে, খাতামুল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র তার বক্তব্যে বলেন, অপরাধী যুক্তরাষ্ট্র এখনো অঞ্চলকে অস্থিতিশীল করার নীতি অব্যাহত রেখেছে। আমরা আবারও স্পষ্টভাবে ঘোষণা করেছি যে কোনো পরিস্থিতিতেই এবং কোনোভাবেই একটি বহিরাগত অঞ্চল শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে হরমুজপন্থীতে হস্তক্ষেপের অনুমতি দেওয়া হবে না। এটি ইরানের অলঙ্ঘনীয় লাল রেখা। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি হুমকি সেখানে তিনি ইরানের অবকাঠামো লক্ষ্যবস্তু করার কথা বলেছেন। যদি বাস্তব রূপ নেয় তাহলে ইরানের সংযমের কারণে এখনো অক্ষত থাকা অঞ্চলের সব অবকাঠামো ইরানের সশস্ত্র বাহিনী কঠোর আঘাতে গুড়িয়ে দেওয়া হবে, এমন ভাবে ধ্বংস করা হবে মনে হবে সেগুলো কোনো অস্তিত্বই ছিল না। সূত্র পাসপোর্টে MBA। ইরানের নাসর-2 অভিযান ক্ষেপণাস্ত্র কেঁপে উঠল বাহরাইন, কুয়েতে মার্কিন ঘাঁটি। দক্ষিণ মধ্য ইরানের বিভিন্ন স্থানে মার্কিন বাহিনী আগ্রাসী বিমান হামলায় মাত্র কয়েক ঘন্টা পরেই ভোররাতে ইসলাম বিপ্লবী বাহিনী IRGC-র ইসলামী প্রজাতন্ত্র ইরানের বাহিনী বাহরাইন, কুয়েত অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করে ধ্বংস চালিয়েছে। ইরানের সংবাদ সংস্থা সূত্রে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনীর জন্য সংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে মঙ্গলবার ভোর রাতে বাহরাইনে মার্কিন বাহিনীর একাধিক অস্ত্রাগার, একটি স্যাটেলাইট টেলিযোগাযোগ কেন্দ্র, মার্কিন সেনা কর্মকর্তাদের আবাসিক ভবন, এই সবকিছুই অপারেশন নাসর-2 এর দ্বিতীয় পর্বের আওতায় ধ্বংস করা হয়েছে। ইরানের মহান সাহসী সর্বদা জাগ্রত জাতি শীর্ষ হত্যাকারী মার্কিন সেনাবাহিনী সোমবার রাতে হামলা তাদের ব্যর্থতার পর ইরানের দক্ষিণ অঞ্চল উপকূলীয় প্রতিরক্ষা চৌকি অন্যান্য বেশ কয়েকটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। ওই আগ্রাসের জবাবে প্রথম পর্যায়ে IRGC নৌবাহিনী অকত ভয় যোদ্ধারা নাসর-2 অভিযানের দ্বিতীয় পর্বে লিসারাতিল হুসাইন এই পবিত্র স্লোগানে উদ্ধৃত করে বাহরাইনে জোফাফারার ঘাঁটিতে অবস্থিত মার্কিন মজুদ অস্ত্র গুদাম ধ্বংস করে দিয়েছে। সূত্র পাস টুডে। মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালালো ইরানের সশস্ত্র বাহিনী। ইরানের সশস্ত্র বাহিনী কুয়েত জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে নতুন দফায় দফায় ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা। তেহরান জানিয়েছে, ইরানের দক্ষিণ অঞ্চল উপকূল ও কয়েকটি শহরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবে এসব অভিযান পরিচালিত হয়েছে। বুধবার পরিচালিত এই অভিযানের সঙ্গে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী IRGC সতর্ক করে বলেছেন, আপাতত ইরানের প্রতিশোধমূলক হামলা কেবল অঞ্চলে থাকা মার্কিন আক্রমণাত্মক সামরিক অবকাঠামোর উপর কেন্দ্রীভূত রয়েছে, তবে এর পরবর্তী ধাপও শীঘ্রই শুরু হবে। সৌদি আরবের কাছে $196 কোটি অত্যাধুনিক অস্ত্র বিক্রির অনুমোদন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে থেকে জানা যায়, $1.96 বিলিয়ন মার্কিন প্রকল্পিত প্রাক্কালে ব্যয়ে ফরেন মিলিটারি সেল প্রক্রিয়া আওতায় সৌদি আরবের কাছে উন্নত সমরাস্ত্র আনুষঙ্গিক সরঞ্জাম বিক্রির প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, 10,000 অ্যাডভান্স প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম, এয়ার টু এয়ার গাইডেড সেকশন এবং 10,000 অ্যাপ্লিকেড S2 এয়ার টু গ্রাউন্ড গাইডেন্স সেশন ক্রয়ের অনুরোধ জানিয়েছিল সৌদি আরব সরকার। স্টেট ডিপার্টমেন্ট আরো জানায়, এই প্রস্তাবিত বিক্রয় প্রক্রিয়া অন্যান্য আনুষঙ্গিক সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে MK-152 হাই এক্সপ্লোভিভ এয়ারহেড এবং LUU 131 AA লঞ্চার, MK-66 রকেট মোটর প্রসিকিউটিভ ফিউজ এবং আরো প্র্যাকটিস ওয়ারহেড ইনসার্ট MK-66 রকেট মোটর। এছাড়াও লঞ্চ এবং এমপ্লয়মেন্ট সরঞ্জাম, টেস্ট সাপোর্ট সরঞ্জাম, খুচরা যন্ত্র মেরামত সরঞ্জাম,
প্রকাশনা, কারিগরি নথিপত্র, সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ সরবরাহ করা হবে এই চুক্তির আওতায়। পাশাপাশি মার্কিন সরকার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান এর পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, লজিস্টিক সাপোর্ট সার্ভিস সহ লজিস্টিক্স ও প্রোগ্রাম সাপোর্টের অন্যান্য সংশ্লিষ্ট বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। সূত্র ইত্তেফাক। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। ধারাবাহিক হামলার জেরে ইরান যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে। বৃহস্পতিবার ইরান প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে ওয়াশিংটন রাতভর ইরান বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। বিবিসি এক প্রতিবেদনের তথ্য নিশ্চিত করেছে। ইরান জানায় জর্ডান, কুয়েত, বাহরাইন সহ এই অঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। ষষ্ঠ দিনের মতো নতুন করে শুরু হওয়া এই সংঘাত যুদ্ধ শেষ করার প্রাথমিক চুক্তির উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। মার্কিন সামরিক বাহিনী জানায় হরমুজতে নিরীহ নাবিকদের হুমকি দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা হ্রাস করতে তারা একাধিক স্থানে 6 ঘন্টা ধারাবাহিক হামলা চালিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, আলোচনায় না ফিরলে তাদের ভালো আচরণ করতে হবে, অন্যথায় নতুন সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে। সূত্র এসআর। সব শক্তি খাটিয়েও ইরানকে দমাতে পারেনি আমেরিকা, আত্মসমর্পণ করে যুদ্ধবিরতি চাইতে বাধ্য হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য বলেছেন, আমেরিকা ও তার মিত্ররা তাদের সব সামরিক রাজনৈতিক সক্ষমতা ব্যবহার করেও লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত যুদ্ধবিরতি চাইতেও ইরানের শক্তিশালী অবস্থান থেকে আলোচনা মেনে নিতে বাধ্য হয়েছে। রাষ্ট্রটি প্রতিবেদন ইরানের সংসদ সদস্য আলাউদ্দিন বুরুজেদি আমেরিকার সঙ্গে চলমান রাজনৈতিক অর্থনৈতিক যুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরেছেন। আমেরিকানরা বারবার ঘোষণা দিয়েছে এবং বাস্তবে দেখিয়েছে তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজনৈতিক অবস্থা পরিবর্তন করতে চায়। এ থেকে বোঝা যায় আমেরিকার সঙ্গে এই লাইট অস্তিগত এবং অলিকে একটি সংগ্রাম। গত 1 বছর ধরে ইরানের উপর চাপানো যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকার ন্যাটো ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সমগ্র সক্ষমতা নিয়ে ইসলাম প্রজাতন্ত্র ইরানের মুখোমুখি হয়েছিল, কিন্তু শেষে পর্যন্ত পরাজিত হয়েছে। আমেরিকানরা প্রথম যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, কিন্তু 12 দিন পর তাদের পরাজয় স্পষ্ট হলে তা যুদ্ধবৃত্তি চায়। দ্বিতীয় যুদ্ধে সেখানে আমাদের নেতা শহীদ হয়েছেন, কমান্ডার লক্ষ্যবস্তু করা হয়েছে। শাহজারে বা স্কুলে 168 জন শিশুকে শহীদ করার মতো নৃশংসতার ঘটনা ঘটেছে। তাতেও তারা তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারেনি, আবার যুদ্ধবৃত্তি চাইতে বাধ্য হয়েছে। শেষে তিনি ইরানের জনগণের ভূমিকার উপর জোর দিয়ে বলেছেন, হরমুজ থেকে সামরিক শক্তি পর্যন্ত সব পরিবর্তনের পেছনে ইরানের জনগণই এই শক্তির মূল ভিত্তি। জনগণের আপসীর উপস্থিতি সরকার সামরিক বাহিনীর জন্য শত্রু মোকাবেলার পিছনের শক্তি। আমাদের জাতীয় শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হলো ইরানের জনগণ। সূত্র ফাস্ট টুডে MBA।